আমি থাকলে ভিউজ এমনি আসবে ভাই। নিজের ঢাক নিজে পেটাস না করবি। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নাম কি? রিয়া ঘোষ। রিয়া ঘোষ। আজকে আমরা আমাদের দুজনের সেম ডেটে বার্থডে, তার জন্য ট্রিট দিতে এসেছি। যাদের দেবো তাদের দেখা নেই। বল দাদু আর নাতনি। আমরা দাদু আর সরি আমি দাদু আর নাতনি। আর কি বলতে বল যে আমরা এখানে কি কি করব। আর প্রথমে আমরা এখানে খাবো, খাওয়া দাওয়া করে ছবি তুলবো, ছবি তুলে বাস ধরে ট্রেন ধরে বাড়ি যাবো। আর তার থেকে বড় কথা হচ্ছে না আমি ডিউটি যাবো। তার থেকে বড় কথা হচ্ছে 18 থেকে 24 আমার লোকজন এখানেই বার্থডে দেখতে পাই, আর আমি কোথাও যেতে পারি না। যাই মানে একবার অন্য জায়গায় গেছিলাম কিন্তু পোষায় না, তাই জন্য মাদার্স আর্টটাই আমার সেকেন্ড হোম বানিয়ে নিয়েছি। আর নবদ্বীপে কফি ব্রেক। তবে এটা হচ্ছে আমাদের পাগলামোগুলো দেখতে থাকুন, আর কি কি করবো সেটা পরে দেখাবো। এখনকার মতো টাকা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এই যে আমি 1 মাসে 2বার চলে গেছি মাদার্স আর্ট। কেন গেছিলাম সেটা তোমরা পুরোপুরি ব্লগটা দেখলে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের দুজনের বার্থডে ছিল, আমরা যেহেতু এখন আর সেভাবে দেখা করতে পারি না। একটা কিছু দেখাবো, ঠিক আছে? তারপর একটা সেলফি তুলবো, হ্যাঁ একটু হাসবো, অনেক কিছু, তারপর একটু হাসবো। আছে ওটা শর্টসে আছে, ওটাতে প্রচুর ভিউজ গেছে, প্রচুর সত্যি। আমি থাকলে ভিউজ এমনি আসবে ভাই। নিজের ঢাক নিজে পেটাস না করবি। কি ভিডিও না? একটা ভিডিও তুই কি করছিস? রাখ আমাকে আজকে বকবি না, আজকে আমাদের বার্থডে। সারাক্ষণ বক, রাখ না। তুই কত দাঁড়া, তুই কত টাকা নিয়ে এসেছিস? এই যে 50 টাকা নিয়ে এসেছিস। দাদু কত টাকা নিয়ে এসেছিস? স্ট্রিট দিবি, আমার কাছে কিন্তু টাকা নেই। 50,000। আমি বলবো? হ্যাঁ। তুই বলেছিলি খাওয়াবি, এবং সেই কারণে আমার ব্যাগে শুধুমাত্র ওই টোটো ভাড়ার টাকা জন্য 30 টাকা নিস। যেতে 10 টাকা, আসতে 10 টাকা, 10 টাকা হচ্ছে টিকিট ভাড়া। তার মানে ও হলো 80 টাকা, তাও 10 টাকাও দিতে পারবি না। 500 টাকায় কি খাবি? চুল পরে আঁচড়াবি, বাসন মাজাবে, এত সেজে লাভ। বল। আগে বাজেট করে নেবো, আমাদের ওরকম খারাপ ভাবিস না। ফোন দাও, ফোন না গরমে গেছে। আরে না, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ব্যাপারটা হচ্ছে যাই খাই না কেন বাজেট ওই একটাই 50,000, তার উপরে যেন না যায়। আরে এটা হচ্ছে আমার শ্বশুরের দোকান, কোনো ব্যাপার না। বল না, সিরিয়াসলি বল, আমরা বসার আগে বিল করে নেবো। তুই আরে ঠিক আছে, ছাড় না, আগে হোক। ওরকম ভাবে হয় না, খাবার দেখবো কিরকম হচ্ছে, তারপরে ওরকম ভাবে হয় না। এ উলু দেবো আমি। দাঁড়া ঠিক আছে, এবার তো আসল আমাকে বলেছে ব্লগ করতে, ব্লগ করলাম। তো কি জিনিস জানি না, সাবস্ক্রাইব কর আগে। কই গেল আসলে চাপলাম যে ব্যাং হয়নি। কি বাজে একটা ফোন। আমরা তো শাড়ি পরে আসতে পারতাম। আমি শাড়িতেই পাঞ্জাবি। মা বলছিল পাঞ্জাবি পরে আসতে। পরতিস। একদিন নবদ্বীপে মিট করবো, দি তখন ভালো করে সেজে যাবে। ও আমার কিউট দাদু। হ্যালো, কাকে দরকার? ব্যাপারটা হচ্ছে এখানে একটা ব্যাংকোয়েট হচ্ছে, ও এখানে বিয়ে করবে, আমি এখানে বিয়ে করব, শুভদীপ এখানেই বিয়ে করবে। আপনাদেরকে ব্যাংকোয়েট দেখায়, কমপ্লিট হয়ে যাবে না। আমার রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে যাবে ইউটিউবের। এটা হচ্ছে ব্যাংকোয়েট, আমার বিয়ের জন্য সাজানো হচ্ছে। আর এই যে আমার দাদু এই গাড়িটা কিনবে, তাই কখন থেকে ঘুরঘুর করছে। এত পছন্দ হয়েছে ওর গাড়িটা। দাদু কিনবি যখন একটু ভালো কেন, এগুলো এখন অনেক পুরোনো। ভালো কিছু থার কিনবি, থার। চলো ভালো হয় না কি? দেখুন আমি এই জোনটাতে কোনোদিন আসিনি, এখানে মনে হয় ব্যাংকোয়েট করবে না। দাদু এটা কি হচ্ছে? ব্যাড টাচ চলবে না। এই ফুটোটার দিকে এরা কি করছে? ওই নম্বরে ফোন যায় না, বলছি ইনকামিং কল ফেসিলিটিস নেই। বন্ধ কর। বলতো শুভ
শুভদীপ প্রশংসা করার জন্য বড় মন দরকার। এটা ঠিক। তাই না বল, তুই বল আমি কত ভালো। একদমই তাই, খুব ভালো। আমার মতন ভালো কেউ আছে? শুভদীপ বলতে খুব ভালো মেয়ে। দাদু আমি কিরকম বলতো? ভালো? আমি খুব ভালো? আমার না কি একটা ব্যাগ ভর্তি। দেখুন এগুলো হচ্ছে আমার ব্যাগ পোকার জন্য নিয়ে হচ্ছে কোটাকে। এ কে? কাটবো কেন? আমি হাসতে এটা দেখতে পাবো। তো ওদিকে তো যেখানে ফোনেই আমাদের কথা শেষ হয় না, সেখানে এতদিন পর দেখা হয়েছে, এত তাড়াতাড়ি কি আমাদের এই সমস্ত পাগলামি বন্ধ হয়ে যায়? তাই জন্য এই ভ্লগে পুরোটা দিতে পারছি না, তাহলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা। তো এইটুকুই রাখছি, আজকের মতো টাটা।